اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. দিল নরম করবেন। আজকে রাতও কদর হতে পারে। বেজর রাত্রিতে যেই ইবাদত করবে প্রত্যেককে কদরের সওয়াব দেওয়া হবে, কদরের সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমাদের আল্লাহ, রমজানুল মুবারক বিদায়ের পথে, রমজানুল মুবারক বিদায় হয়ে যায় আল্লাহ, আমাদের জীবনে রমজানুল মুবারকের ফজিলত দিয়েছেন কিনা আমরা শুধু বিশ্বাস রাখি আমার মালিকের কাছে, আমাদের মালিক আমাদেরকে ফজিলত দান করবে। ও দয়ার সাগর আল্লাহ, খলিক মালিক রব আমাদের আল্লাহ, আপনার দয়া ছাড়া আমাদের জীবনে কোনো পুঁজি নাই। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা ছাড়া, আপনার দয়া ছাড়া আমাদের জীবনে কোনো পুঁজি নাই। আল্লাহ, রোজার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি না, অসংখ্য গুনাহ হয়ে গেছে আল্লাহ। রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে। বাবাজিরা একটু চিন্তা করুন, যারা রমজান মাসে গুনাহ করেছেন, রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে। আমার আল্লাহ বলেন, শয়তান বন্ধ করে দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অন্য মাসে গুনাহ যদি হয়ে যায়, কিয়ামতের দিন বান্দারা বলবে শয়তানের ওয়াসওয়াসায় করেছি। কিন্তু রমজান মাসে যে রোজা রাখলে না, কে তোমাকে বাধা দিল? রমজান মাসে যে নামাজ পড়লে না, কোন শয়তান তোমাকে বাধা দিল? রমজান মাসে যে ছবি ভিডিও টিভি ছাড়তে পারলে না, কোন শয়তান তোমাকে হারামে মশগুল রাখলো? রমজান মাসে যে গুনাহ করলে, কোন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে গুনাহ করালো? উত্তর থাকবে না। আমার মালিক বলবেন, ইবলিস শয়তানের দরকার তোমার কাছে হয় নাই, তুমি নিজে ইবলিসের চেয়ে বড় কাজ করেছো। ও দয়ার সাগর আল্লাহ, আমরা শুধু গুনার গুনাই বুঝি, নেক আমলকে বড় বিপদ মনে করি অনেকেই। নেক আমল করতে গেলে বিরক্তি হয়, গুনার কাজে শুধু আনন্দ লাগে, আরাম লাগে। বোঝা যায় পরিপূর্ণ মহব্বত আপনার প্রতি আমাদের আসে নাই। আপনার দয়ার ভিখারি আল্লাহ, আমরা গুনাহগার, আপনার দয়ার ভিখারি। একটি গুনার কারণে যদি ধরতে চান আমরা জাহান্নামে যাব, একটা আমলও কবুল হবে না, একটা আমলও কবুল হবে না। ইবলিস শয়তান একবার আমার নবীজির দুশমনি করেছিল, সেও আদম আলাইহিস সালামের দুশমনি, যার কারণে ইবলিস তার জীবনের আমল হারিয়েছে। আমরা প্রতিটা মুহূর্ত আপনার এবং আপনার হাবিবের দুশমনি করেই চলেছি।
আমাদের কোন আমল কবুল হবে আল্লাহ? আল্লাহ দিল নরম করে আল্লাহকে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আমাদের আল্লাহ, 29শে রমজানের রাতে আপনার দরবারে আমরা পাগলের মতো কাঁদি। একটি রাতও আমরা রমজানের শেষের 10টি বেজর এবং জুর রাত, একটি রাতও আমরা ঘুমাই নাই। আপনার জন্য আমরা জাগিয়ে দিয়েছি। ভুল হতে পারে আল্লাহ, কিন্তু দুনিয়ার কোনো কিছুর আশা আমাদের ছিল না। আপনার জন্যই জেগেছি রাত, আপনার জন্য ইতিকাফ করেছি, আপনার মহব্বতে, নবীজির মহব্বতে রোজাগুলি রেখেছি। আমাদের গুনাহগুলি মাফ করে, আমাদের সমস্ত আমলগুলি কবুল করেন। আপনি যদি কবুল করে নেন, এক জাররা পরিমাণ নেক আমল বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। আপনি যদি কবুল করে না নেন, লক্ষ কোটি বছর আমলের মূল্য থাকে না। ও দয়ার সাগর আল্লাহ, খালি হাতে ফেরত দেবেন না, খালি হাতে ফেরত দেবেন না। রমজান মাসের পরিপূর্ণ সওয়াব আমাদের দান করুন, গুনাহগুলি মাফ করে দিন, নেক আমলগুলি কবুল করে নিন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান না বানায়া আমাদেরকে কবরে নেবেন না আল্লাহ। সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। মদিনা সোনার মদিনা, ওই মদিনার জঙ্গল, ওই মদিনার জঙ্গলের বাঘ হরিণী আমার নবীজিকে দেখেছে, ওই মদিনার কাফেররা নবীকে দেখেছে, ঈমান আনতে পারে নাই, পাথর নিক্ষেপ করে দিয়েছে। আমার নবীজির শরীর মুবারক, ভণ্ড নবী বলে নাউজুবিল্লাহ, শরীর মুবারককে পাথর মেরে দিয়ে রক্তাক্ত করেছে। আমরা আপনার হাবিবকে কখনো আক্রমণ করি নাই আল্লাহ। ওই কাফেরদের ভিতরে আপনি নবীকে পাঠাইছিলেন আপনার হাবিবের শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আপনার হাবিবের চেহারা মুবারক দেখে কালেমার মালা পরে এমন ব্যক্তি হয়ে গেলেন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের পরে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে গেলেন। ও দয়ার সাগর আল্লাহ, আমরা তো কোনোদিন আপনার হাবিবের মাথা মোবারক কাটতে যাই নাই। ওমর যদি গুনাহ মাফ পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার কাছে কবুল হয়ে যায়, আমরা ভুল করতে পারি কিন্তু নবীর দুশমনি করি না। আমরা ভুল করতে পারি, আপনার দুশমনি করি না। আমাদের গুনাহ কেন আপনি মাফ করে দিবেন না? মদিনা যারা দেখে নাই, আল্লাহ পাক জীবনে একবার হলো মক্কা
মদিনা জিয়ারত করার তৌফিক দেবেন। টাকা পয়সা যদি না থাকে আল্লাহ পাক মেহেরবানি করে স্বপ্নের মধ্যে বারবার আমার নবীর রওজা দেখায় দিবে। রওজা মুবারকের মাটি আপনার আরশে আজিমের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। আল্লাহ ওই মদিনার নবী সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল আওলাদ আহলে বাইত শরীফ আলাইহিস সালাম আওলাদ রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম পাক পাঞ্জাতন চার তরিকা পেনে পি চার মাযহাবের ইমামগণ আল্লাহ ফুরফুরা মেদিনীপুর জৈনপুর সরসিনা কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার হক্কানি আলিম উলামা ওলিয়া উলিয়া আমার মাথার তাজেরা যারা কবর দেশে শুয়ে রয়েছেন সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন। যারা বেঁচে আছেন সকল তরিকার ওলিয়া উলিয়া এবং হক্কানি আলিম উলামা মাথার তাজদের হায়াত বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন। আপনার হাবিবের পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সত্য ইসলাম বলিষ্ঠভাবে বলে বাতিল ফিরকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দেন। আয় আমাদের আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি আম্মা জানের কথা। মায়ের কথা কেমনে ভুলবো আল্লাহ। নিজে না খেয়ে আমাদের মা আমাদেরকে মুখের খাবার দিয়ে দিতে, আমাদের বাবা বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে আমাদেরকে না খাওয়ায় বাবা খেতেন না। প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেছে মা, একটা জিলাপি একটা আপেল মাকে খেতে দিয়েছিল। ওই জিলাপিটা ওই আপেলটা মা শরম না করে লজ্জা না করে প্রতিবেশীকে বলে, বোন আমার কোলের সন্তান বাড়িতে রয়েছে, আমার সন্তানকে ছাড়া আমি কিছু খেতে পারি না। প্রতিবেশীর দেওয়া মেহমানদারির ওই জিলাপি ওই আপেল ওই মেহমানদারির যাবতীয় খাবার মা আসলে বেঁধেনি বাড়িতে নিয়ে এসে সন্তানের মুখে দিয়ে ধন্য হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। ওই দরদি মা যাদের কবরে আল্লাহ, বাবা যাদের কবরে, বাবাজিরা মা বাবার কথা একটু স্মরণ করুন। রমজান মাসে কিভাবে আপনাকে ডেকে ডেকে সেহরি খাওয়াতে। এই মাত্র মা ইফতারি বানালেন, ইফতারি গুলো আমাদেরকে খাওয়ায় দিয়ে মা বাসন কোসন ধোয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আবার তারাবি নামাজ, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মা রাত শেষ হয়ে যায়, আমরা আরামে গিয়ে ঘুমিয়ে যাই। মা মনে করে যদি ঘুমিয়ে যায়, না উঠতে পারলে আমার সন্তানরা সেহরি খেতে পারবে না। মা দুঃখিনী এবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। সেহরি রান্না করে খাবারগুলি রেডি করে, মা খাবারগুলি রেডি করে সন্তানগুলিকে ডাকে, বাবারা ওঠো সেহরির টাইম হয়ে গেছে। ডেকে ডেকে সেহরি খাওয়াতেন, ডেকে ডেকে ইফতার করাতেন আমার মা। ওই দুঃখিনী মা আজকে যাদের কবরে আমাদের দিকে পাগলের মতো তাকিয়ে রয়েছে, আমাদের দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে। ওই দরদি আব্বা আম্মার কবর গুলি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। কাঁদুন মুসলমান কাঁদুন, দিল কেন পাথর হয়ে যায়? আমার আল্লাহ তো বলেছেন তোমাদের যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন তোমরা আল্লাহর ভয়ে কাঁদতে পারবে না। গুনাহ কেন বেশি হবে রমজান মাসে? কেন বান্দা রমজান মাসে কাঁদতে পারবে না? কেন কেন? অন্য মাসে শয়তান গুনাহ করায়, এ মাসে বান্দা নিজেই গুনাহ করে। কাঁদুন, কাদার ভান করুন।
আমার আল্লাহর হাবিব বলেন যদি কঠিন হয়ে যায় দিল বুঝবে তোমার গুনাহ বেশি হয়ে গেছে। কাদার মতো মুখটা বাঁকা করে দাও, কাদার মতো অভিনয় করো, আল্লাহ পাক কাদার মর্যাদা দেবে, কাদার মর্যাদা দেবে। বান্দা বান্দি যখন কাঁদতে পারে না, আমার আল্লাহ বুঝাচ্ছেন তোমরা পাথরের পাহাড়গুলির দিকে তাকাও, পাহাড়গুলির চেয়েও কি তোমাদের অন্তর কঠিন হলো? থুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পাথরের চেয়েও কি তোমাদের অন্তর কঠিন হলো? আল্লাহ বলেন পাথরগুলি তো আমার ভয়ে কাঁদে, পাথরগুলি তো ফেটে যায়, পাথরগুলি দ্বিখণ্ডিত হয়ে যায়, ফেটে যায়, আমার ভয়ে কাঁদে, ঝর্ণা পেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে পাথর কাঁদে, বান্দা কাঁদতে পারে না। যে বান্দাকে আল্লাহ সব দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, স্ত্রী পরিবার দিলেন, হাত পা চোখ কান নাসিকা দিলেন, যে আল্লাহ নিজেই কবরে দেবেন, জান্নাত দেবেন, ওই মালিকের দেওয়া নিয়ামত পেয়ে, মালিকের দেওয়া নিয়ামত খেয়ে মালিকের কথায় কেন আমরা প্রাধান্য দেব না? আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দিরা, জমিনটা বড় কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন জায়গা। এই জমিনে নৌকা যেমন পানি ব্যবহার করে গন্তব্যস্থানে যায়, পানির ভিতরে ঢুকে গেলে নৌকা ডুবে যায়। দুনিয়ার ভিতরে আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি জমিনের মধ্যে গিয়ে আল্লাহ, আল্লাহ রসূল এবং উলিল আমর ওলিয়া উলিয়াকে ভুলে যায়, ওরা দুনিয়া নামক পানির মধ্যে ডুবে যায়। ওদের জন্য নৌকা যেমন গন্তব্যস্থানে না পৌঁছে পানির মধ্যে ডুবে ধ্বংস হয়, ওই মানুষগুলি তাদের জীবন চলার পথের নৌকাটা নিয়ে আমার জান্নাতে ঢুকতে পারলো না। ওরা দুনিয়ার মধ্যে ডুবে গিয়ে গজব প্রাপ্ত ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। ও আমার আল্লাহ আমাদেরকে নৌকার মতো দুনিয়া নামক পানির বুক চিরে আপনার কুদরতের দিকে যাবার তৌফিক দেন। দুনিয়াকে ব্যবহার করব, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ এবং নবী ভুলব না। আয় আমার আল্লাহ, আপনার ভয়ে আমরা কাঁদতেছি। রমজান মাসের কাদা, কালকে যদি চাঁদ উঠে যায় প্রত্যেকটা নফল নফল হয়ে যাবে। এ মাসে প্রত্যেক নফল ফরজ হয়ে গেছে, প্রত্যেক নফলের মূল্য ফরজ হয়ে গেছে, প্রত্যেক ফরজের মূল্য 70 গুণ হয়ে গেছে, প্রত্যেক 70 700 গুণ হয়ে গেছে। এই দিনটি পার হয়ে গেলেই ফজিলত কমে যাবে। এই জন্য আপনার দরবারে আজকে কাঁদি, আজকেও আমাদেরকে হাজার হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের মর্যাদা দান করুন। বাবাজিরা কাঁদুন কাঁদুন কাঁদুন, জীবনে মেলা হেসেছেন, একটু একটু সামান্য একটু চিন্তা করুন, সামান্য একটু চিন্তা করুন। আল্লাহর বান্দারা, আল্লাহর যাবতীয় রহমতের বান্দিরা, আল্লাহর বান্দারা একটু চিন্তা করা দরকার দরকার। জীবনে আপনি হাসলেন কত, আনন্দ করলেন কত, আর কাঁদলেন জীবনে কত, আল্লাহর ভয়ে কাঁদলেন কতবার। আমার আল্লাহ তো বললেন কাঁদো বেশি হাসো কম। এই ক্ষণস্থায়ী জগতে বান্দা যদি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদতে পারে, আর চিরস্থায়ী গোটা জগৎটা আমার আল্লাহ বলেন আমি আর কাঁদতে দিব না, আর কাঁদতে দিবেন না। তোমাদের চোখের পানিগুলো আল্লাহ বলেন আমি কুদরতি হাতে রিজার্ভ করে রাখি।
চোখের পানি জমিনে পড়তে দেই না, ওটা আমি আল্লাহ কুদরত থেকে রিজার্ভ করি। কিয়ামতে যখন জাহান্নাম ফুঁসিয়ে আসবে তোমাকে খেয়ে ফেলার জন্য, আমি তোমার এই চোখের পানিগুলো জাহান্নামকে দিয়ে বলবো, জাহান্নামের আগুন রে, এই বান্দা তোর থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ভয়ে অমুক দিন এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছিল, ওই চোখের পানি আজকে তোর ভিতরে দিচ্ছি, দেখি আমার বান্দাকে জ্বালাস কেমনে। জাহান্নাম বলে, আল্লাহ দুনিয়ার সব পোড়াতে পারি, আপনার ভয়ে কাদার অশ্রুর পানি, আপনার ভয়ে কাদার অশ্রুটা, কাদার পানিটা, এটা আমি জ্বালাতে পারবো না। ওই পানি আমার বুকে ফেলবেন না, আল্লাহর ভয়ে কাদা অশ্রু আমার বুকে ফেলবেন না, আমি জাহান্নাম নিভে যাব আর জ্বলতে পারবো না। ও দয়ার সাগর আল্লাহ, আমাদের চোখের পানিগুলি বৃথা দেবেন না, দেবেন না, দেবেন না। মরণ তো আসবে, কোন সময় জানি না মরণ আসে। যখন মরণ আসবে আমাদের সকল দর্প চূর্ণ হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রহমতের বান্দা, আল্লাহ পাকের সম্মানিত বান্দারা, একটু চিন্তা করুন তো, একটু মুরাকাবা করুন তো, একটু ফিকির করুন তো। এইমাত্র আপনি কত লাখ টাকার মালিক, এইমাত্র আপনি আমি কত টাকার মালিক, কত বাড়ির মালিক, কত গাড়ির মালিক, কত জমিদারির মালিক। এইমাত্র আমার আল্লাহ যদি আজরাইলকে পাঠায় দেন, কত কিছুর মালিক আপনি। এইমাত্র যদি আজরাইল এসে যায়, আমাদের জীবন প্রদীপ নিভে যাবে, আমাদের লাশটা পড়ে থাকবে বাড়িতে। যে স্ত্রী বারবার মোবাইল করতো, স্বামী আপনাকে ছাড়া বাড়িতে ভয় লাগে, আপনাকে ছাড়া ভালো লাগে না, ওই স্ত্রী আজকে মরা লাশ দেখে বলবে, আমার স্বামীর মরা দেহটা ঘর থেকে উঠানি নিয়ে যাও, মরা মানুষ দেখলে আমার বড় ভয় লাগে। যেই সন্তানেরা বারবার কল দিত, বাবা আপনাকে সারা ঘুম ধরে না, বাবা আপনাকে সারা খেতে পারি না, বাবা আপনাকে সারা একটি বার ভালো লাগে না, ওই সন্তানেরা এই মাত্র আপনার বুকের উপর উঠত, কোলের উপর ডুব উঠত, এই মাত্র আপনার পিঠে উঠত, কাঁধে উঠত, এই মাত্র মারা গেছে, লাশের কাছে যেতে ভয় পায়, বাবার লাশটা বাইরে নিয়ে যাও, মরা মানুষ দেখলে আমি বড় ভয় পাই। নিজের প্রাণের টুকরা, কলিজার টুকরা সন্তান যেগুলি ভুলে যায়, নিজের জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী যেদিন ভুলে যায়, ওই দিন আমার আল্লাহ, আমার নবী এবং আপনার প্রিয় মুর্শিদ কিবলা ভুলবে না, ওই দিন ভুলবে না। ওই দিন আপনাকে আল্লাহ রহমত করবেন। একটু চিন্তা করুন, ফিকির করুন। আমার লাশটা পড়ে রয়েছে, লাশটাকে এবার কাফন পরানো হচ্ছে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে। জীবনে কত গোসল করলাম ঝর্ণার পানি দিয়া, কত গোসল করলাম নদীতে, খালে বিলে, কেউ তো আমার গায়ে সাবান দিতে হলো না, কেউ তো আমাকে গোসল করাতে হলো না। আজকে আমার পা রয়েছে, হেঁটে ঝর্ণার পানির কাছে যাওয়ার ক্ষমতা নাই। আজকে আমার মরা দেহটা পড়ে রয়েছে,
আজকে আমার হাত রয়েছে, পানিগুলি উঠায় গায়ে ঢালার মতো ক্ষমতা নাই। আজকে আমার সব রয়েছে, কিন্তু আমার অনুভূতি শক্তি নাই। কে যেন আমাকে অসহায়ের মতো গোসল দেওয়াচ্ছে, যেদিকে কাত করে সেদিকে পড়ে থাকি। এইমাত্র এত দাম আমার, এইমাত্র আমার অহংকার কই গেল, এইমাত্র আমার শক্তি কই গেল। কবরে রেখে আসবে 3 টুকরা সাদা কাপড় পরিয়ে দিয়ে, সম্পদ সম্পদের জায়গায় ফেলে রেখে সন্তান সন্ততি আপনজনদের ভিতরে বন্টন করে দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হবে না। আজকে আপনাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দেওয়া হলো, এই কাপড় নিয়ে আপনি যাচ্ছেন, 4 জন চার কাঁধে তুলেছেন, কাঁধে তুলে নিয়ে যাচ্ছে কোথায়? এসি রুমে নিয়ে যাচ্ছে কোথায়? বড় কোনো বাজারে নিয়ে যাচ্ছে কোথায়? কোন জায়গাতে? ওই শিয়াল কুকুরের আড্ডাখানা, ওই বাঁশ বাগান, পুকুর পার, বাঁশের ঝাড়। রাতের বেলা শিয়াল ঘেউ ঘেউ করে ডাকে, রাতের বেলা ঝিঝি পোকাগুলো ডাকে। মানুষ রাতের বেলা গোরস্থানে যেতে ভয় পায়। ওই এলাকার ভিতরে ইয়েতিমের মতো, অসহায়ের মতো, পাগলের মতো আমাকে একা একা, বড় কোনো ঘর নয়, জানালা নয়, দরজা নয়, একটা বালিশ নয়, বিছানা নয়, যে শরীরটা এসির ঠান্ডা ছাড়া থাকতে পারতেন না, আজকে আপনাকে আমাকে রেখে আসা হচ্ছে এমন কুটিরে, ওখানে ফ্যান ঘুরবে না, ওখানে এসি চলবে না। ওই জায়গায় কিভাবে থাকবো? একটু দিলটা নরম করে। আমার আল্লাহ কবর থেকে ইয়াউমে মাশার পর্যন্ত প্রতিটা জায়গায় আমাদেরকে আপনি কুদরত দেনেগা বাণী করবে। মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আমাদের দেনে মুখে কালিমাতুত তয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখায়া, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখায়া, মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, ওলি কামিল না বানায়, বারবার নবীকে না দেখায় আমি গুনাহগার এবং আমার একদিনেরও ভক্ত দেশ বিদেশের পুরুষ মহিলা দিন ইনসানকে আপনি কবরে নিবেন না। আমার আল্লাহ মুমিন মুসলমানগুলোকে জান্নাতি ঘোষণা না দিয়ে কবরে নেবেন না। কবুল করুন আল্লাহ, কবুল করুন মুদের কামনা, পড়ুন কবুল করুন আল্লাহ, কবুল করুন মুদের কামনা। মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, ওলিয়ে কামিল না বানায়া, বারবার নবীজিকে স্বপ্নে না দেখায়া, জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়া গো মালিক, আমাদের একজন ভক্ত পুরুষ মহিলাকে কবরে নিবেন না। আল্লাহ সকলের সকল নেক আশা পুরা করেন, ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন, বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করে দেন। আল্লাহ যারা অশান্তিতে ভুগছেন শান্তিতে পরিবর্তন করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসার মন্দাভাব ভুগতেছেন ব্যবসার মধ্যে বরকত দেন। যাদের আল্লাহ বেকার হয়ে ঘুরছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যেই ছেলে মেয়ে স্বামী স্ত্রীর সন্তান হয় না সন্তান দিয়ে বুক ভরে দেন। যেই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দেন। যেই ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে মা বাবার খেদমত করে জান্নাতি বানিয়ে দেন। ও আল্লাহ ছাত্র ছাত্রীদের মেধা খুলে দেন, ওদেরকে আশার রেজাল্ট করে দেশ জাতি ইসলামের কর্ণধার হওয়ার মতো গয়বী মদদ নাজিল করেন।
ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে, ব্যবসায়ীদের ব্যবসাতে, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে। ও আল্লাহ, যিনি যে পেশায় নিয়োজিত জনপ্রতিনিধিদেরকে দেশ জাতি ইসলামের খেদমত করার তৌফিক দেন। সকলকে আপনি গয়বী মদদ নাজিল করেন। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আল্লাহ জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, কোরআন সুন্নাহর হাকিকতে দাওয়াত জিহাদ বায়াত ভিত্তিক খেলাফত কায়েম করে দেন। আমাদের জান মাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, বাংলার প্রশাসন, বিচার বিভাগের সকল সেক্টরের সকল কর্মচারী কর্মকর্তাকে আপনার পক্ষের, নবীজির পক্ষের সৈনিক বানায় দেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, কে কোন দল করে জানতে চাই না গো মালিক। আপনি মালিক, আপনি খলিক, আলিমুল গায়ব। যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে জাতি নিরাপদ, যাদের কাছে আপনার সন্তুষ্টিপূর্ণ, আপনার দেওয়া খাঁটি ইসলাম, নবী প্রেমের ইসলাম নিরাপদ থাকবে, এমন সব মানুষগুলোকে আপনি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দায়িত্ব অর্পণ করে। ও দয়ার সাগর আল্লাহ, এ আশায় হাত নামাচ্ছি, আপনি আমাদের সব দোয়া কবুল করেছেন। এ আশায় হাত নামাচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন, সকল মঙ্গল আপনি আমাদের দান করবেন। তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সকল অমঙ্গল থেকে আমাদের হেফাজত করবেন। আল্লাহ, এই দরবারে যারা কষ্ট করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে স্যাক্রিফাইস করে, কোরবানি করে, ও আল্লাহ, এই পুরুষ মহিলাগুলোকে ওলি না বানায় কবরে নেবেন না। এদেরকে পরিপূর্ণ যাজা খায়ের দান করুন, পরিপূর্ণ যাজা খায়ের দান করুন, পরিপূর্ণ যাজা খায়ের দান করুন। আল্লাহ, সবে কদরের ফজিলত দান করুন, রমজান মুবারকের ফজিলত দান করুন। আল্লাহ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ, পুরা বৎসর আপনার হুকুম, আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। দেশ বিদেশ থেকে অসংখ্য অগণিত মানুষ দোয়া চায়, পুরুষ মহিলা যারা যখন যে আশায় দোয়া নিয়ত করে দোয়া চায়, আল্লাহ পাক সকলের দোয়া আপনার কাছে সাবমিট করছি। সকলের নেক দোয়াগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ওসিলায় কবুল করে নিন। আল্লাহ, সকলের দোয়াগুলি কবুল করে নিন, সকল দোয়া প্রার্থীর দোয়া কবুল করে নিন। মৃত্যুর সময় আমাদের দিলে মুখে আল্লাহ কালিমাতুত তাইয়্যিবা, তাওহীদুর রিসালাতের কালেমা আমাদের দিলে মুখে জারি করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।